পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে চলা শাটডাউন কর্মসূচি কর্মকর্তা কর্মচারীরা স্থগিত করলেও শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি এখনও চলছে। এই বিষয়ে আপনি শিক্ষকদের সাথে কথা বলতে পেরেছেন কিনা বা সার্বিক পরিস্থিতি আমাদেরকে এই মুহূর্তে জানাবেন। সাজিয়া, শিক্ষকরা যেটা বলছেন যে তারা যে দাবিতে আসলে এই কমপ্লিট শাটডাউন বা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সেটা হচ্ছে যে গত 20 সেপ্টেম্বর যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে তাদের দাবি, সেই লাঞ্ছনার ঘটনা ঘটেছে। তো যারা এই লাঞ্ছনার সাথে যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এই বিষয়ে আসলে কোনো অগ্রগতি তারা দেখছেন না বলে তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রেখেছেন। এবং আজকেও একজন শিক্ষকের সাথে কথা হয়েছে যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, তিনি বলছেন যে তাদের এই যে কর্মবিরতি চলতে থাকবে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে এ বিষয়ে দৃশ্যমান যে অগ্রগতি, এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে দৃশ্যমান অগ্রগতি তারা সেটা দেখছেন না। এবং যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে তদন্ত কমিটির যে ভূমিকা সেটাও আসলে তারা খুব বেশি দৃশ্যমান দেখছেন না। সে কারণে তাদের এই কর্মসূচি চলছে। তো এই কর্মসূচির কারণে যেহেতু পঞ্চম দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে, এই পঞ্চম দিনের মতো আমরা দেখেছি যে আজকেও কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না এবং পুরো ক্যাম্পাসই আসলে ফাঁকা হয়ে পড়েছে এবং স্থবির হয়ে পড়েছে বলা যায়। যে আজকে কিন্তু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 25 সেপ্টেম্বর, যেহেতু আজকে কিন্তু এই কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু এই নির্বাচনকে পিছিয়ে 16 অক্টোবর করা হয়েছে, অর্থাৎ পুরো ক্যাম্পাস স্থবির হয়ে পড়েছে। তবে কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এই শিক্ষকদের সাথে একসাথেই তারা এই কমপ্লিট শাটডাউনের কর্মসূচি চালাচ্ছিলেন। কিন্তু গতকাল তারা আসলে প্রশাসনের সাথে কথা বলে দুপুর 1টা থেকে তারা 7 কার্যদিবসের একটা সময় দিয়ে প্রশাসনকে তারা সেটা আসলে স্থগিত করেছেন। তারা বলছেন যে 7 কর্মদিবসের মধ্যে যদি তারা দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থার অগ্রগতি না দেখতে পারেন তাহলে তখন 7 কর্মদিবসের পর থেকে তারা আবার এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাবেন। অর্থাৎ আগামী 16 অক্টোবর যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটাও কিন্তু একটা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা সেটা কিন্তু তৈরি হয়েছে এই কমপ্লিট শাটডাউনের কারণে। তো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউনটা চলছিল এবং এখন শিক্ষকদের যেটা চলমান রয়েছে, এই পোষ্য কোটা ইস্যু, যে ইস্যুর কে কেন্দ্র করে আসলে এত কিছু ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং হাতাহাতি ধস্তাধস্তি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের, তো সেইটার আসলে একটা পূর্ণাঙ্গ মীমাংসা ছাড়া কিভাবে আসলে যে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়েই কিন্তু আসলে শিক্ষক কর্মকর্তা সবার শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো সাজিয়া, এই ছিল এখান থেকে যে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের চলছে, তার কারণে পুরো ক্যাম্পাস স্থবির হয়ে পড়েছে।